যখন কোটি কোটি মানুষ একসাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন পৃথিবীর কেন্দ্র যেন হয়ে ওঠে একটি ছোট্ট ঘর। এমন একটি ঘর যার দিকে প্রতিদিন পৃথিবীর 200 কোটিরও বেশি মানুষ মুখ করে দাঁড়ায়। এমন একটি স্থান যেখানে সব ভেদাভেদ মুছে যায় এক মুহূর্তে। কিন্তু কখনো কি ভেবেছেন এই ঘরের ভেতরে আসলে কি আছে? কেন এটিকে বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু? চলুন আজ জানি পবিত্র কাবা শরীফের অজানা ইতিহাস। কাবা শরীফের ইতিহাসে শুরুতে কোনো দরজা ছিল না। পরে 1977 সালে তখনকার শাসক খালিদ বিন আব্দুল আজিজের আদেশে কাবার বর্তমান দরজা তৈরি করা হয়। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কাঠের দরজা, যা 10 সেন্টিমিটার পুরু এবং এতে ব্যবহার করা হয়েছে 280 কেজি খাঁটি সোনা। দরজার চারপাশে খোদাই করা আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। কাবার ভেতরে এক পাশে আছে একটি সোনার দরজা, যাকে বলা হয় বাবুত কাবা। এই দরজার মাধ্যমে কাবার ছাদে যাওয়া সম্ভব। প্রাথমিকভাবে কাবার কোনো ছাদ ছিল না। কোরাইশ বংশের সংস্কারের সময় ছাদ যুক্ত করা হয়। পরে ইমারতের অবকাঠামো আরও মজবুত করার জন্য একটি অতিরিক্ত ছাদ তৈরি করা হয়। ভেতরে রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কর্তৃক স্থাপিত 3টি স্তম্ভ, যেগুলো পরবর্তীতে স্বর্ণখচিত ডিজাইনে সাজানো হয়েছে। এই স্তম্ভের সাথে ঝুলে আছে বিভিন্ন ধরনের প্রদীপদান, যা ইতিহাস খ্যাত রাজা, বাদশাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া হয়েছে। কাবার ভেতরের দেওয়ালগুলো সবুজ ও সাদা মার্বেল পাথরে আবৃত। এখানে রয়েছে একটি বহু মূল্যবান বক্স, যেখানে রাখা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি। দেয়ালগুলোতে কাবা সংস্কারে বিভিন্ন রাজা বাদশাহদের ভূমিকা ও কাজের ইতিহাস খোদাই করা আছে। এখানে যে কোনো দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়। ছবিতে দেখানো স্থানটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে নামাজ আদায় করেছিলেন। দেয়ালে খোদাই করা কুফি ক্যালিগ্রাফিও দেখা যায়। আরও আমরা জানব কাবার গায়ে জড়ানো সেই কালো কাপড়ের অজানা গল্প। কাবা শরীফ আবৃত করা থাকে বিশেষ কালো রেশমি কাপড় দিয়ে। এটি শুধু কাপড় নয়, এটি মুসলিম উম্মার ভালোবাসা, সম্মান ও ঐতিহ্যের প্রতীক। এই কাপড়টিকে কিসুয়া বলা হয়। কিসুয়া তৈরি হয় সৌদি আরবের বিশেষ কারখানায়, কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসুয়া। এখানে শতাধিক দক্ষ কারিগর কাজ করেন। প্রথমে খাঁটি রেশম আমদানি করা হয়, তারপর সেটিকে কালো রঙে রাঙানো হয়। তারপর সোনালি ও রূপালি সুতা দিয়ে কোরআনের আয়াত সূচিকর্ম করা হয়। ঐতিহাসিকভাবে রেশম আমদানি করা হতো ইতালি, চীন সহ বিভিন্ন দেশ থেকে। বর্তমানে উচ্চমানের কাঁচা রেশম বিদেশ থেকে আমদানি করে সৌদি আরবেই প্রক্রিয়াজাত করা হয়। মোটামুটি 650 থেকে 700 কেজি রেশম লাগে একটি কিসুয়া তৈরিতে। একটি সম্পূর্ণ কিসুয়া তৈরিতে সাধারণত 8 থেকে 12 মাস সময় লাগে, কারণ সূচিকর্ম পুরোপুরি হাতে করা হয়। কোরআনের আয়াত অত্যন্ত নিখুঁতভাবে এমব্রয়ডারি করতে হয়। প্রায় 120 কেজি সোনা ও রূপার সুতা ব্যবহার হয় আয়াত লেখার জন্য। পুরো কিসুয়ার ওজন প্রায় 1 টনের কাছাকাছি। এখানে প্রায় 150 থেকে 200 জন দক্ষ কারিগর ও টেকনিশিয়ান এতে কাজ করেন। অনেক কারিগর বহু বছর ধরে এই কাজের সাথে যুক্ত। এটি একটি সম্মানজনক দায়িত্ব হিসেবে দেখা হয়। কিসুয়া মূলত কয়েকটি অংশে বিভক্ত। ওপরে রয়েছে সোনালী বেল্ট, যাকে বলা হয় হিজাম। এখানে কোরআনের বিভিন্ন আয়াত লেখা থাকে সূচিকর্মে। কাবার দরজার উপরে ঝুলে থাকে বিশেষ পর্দা, যাকে বলা হয় সিতার। প্রতি বছর 9 জিলহজ অর্থাৎ হজের দিন নতুন কিসুয়া পরানো হয়। একটি দল ধীরে ধীরে পুরনো কিসুয়া সরিয়ে নতুনটি স্থাপন করে। পুরনো কিসুয়া ফেলে দেওয়া হয় না, এটি ছোট ছোট অংশে কেটে বিশেষ ব্যক্তি, মসজিদ ও রাষ্ট্রীয় অতিথিদের উপহার দেওয়া হয়। একটি কিসুয়া তৈরিতে প্রায় 20 থেকে 25 মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়। এটি সম্পূর্ণভাবে সৌদি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অনেকে মনে করেন কাবার কাপড় সবসময় কালো ছিল, কিন্তু ইতিহাস বলছে এটা সবসময় কালো ছিল না। একসময় সাদা, লাল ও সবুজ রঙের কাপড়ও ব্যবহার করা হয়েছে। আব্বাসীয় যুগে কালো রং স্থায়ীভাবে প্রচলিত হয়। কালো রঙকে বেছে নেওয়া হয় মর্যাদা, গাম্ভীর্য ও ঐক্যের প্রতীক হিসেবে। কাবার এক কোণায় রয়েছে হাজরে আল আসওয়াদ। ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণের সময় এটি কোণায় স্থাপন করেন। হাদিসে বর্ণিত আছে, হাজরে আজওয়া জান্নাত থেকে নাজিল হয়েছিল।
শুরুতে এটি ছিল দুধের চেয়েও সাদা, কিন্তু মানুষের পাপের কারণে তা কালো হয়ে যায়। তাওয়াফের সময় হাজরে আসওয়াদকে চুম্বন করা সুন্নাহ, সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করাও যায়। 930 খ্রিস্টাব্দে কারমাতি গোষ্ঠী পাথরটি অপহরণ করে। দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় পরে তা মক্কায় ফিরিয়ে আনা হয়। ফেরত আসার পর ক্ষতিগ্রস্ত অংশগুলো জোড়া দিয়ে বর্তমান রূপে স্থাপন করা হয়। কিছু হাদিসে আছে কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে জিহ্বা ও চোখ দেওয়া হবে, যাতে সে সাক্ষ্য দেবে কে তাকে সত্যিকার ঈমান ও নিয়ত স্পর্শ করেছে। তাওয়াফ ঘড়ির কাঁটার বিপরীত দিকে করা হয় এবং হাজরে আসওয়াদের দিক থেকে শুরু করা হয়। এটি মুসলিম উম্মার ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। সবাই এক বিন্দু থেকে শুরু করে একই নিয়মে ঘোরে। এই ছিল মুসলমানদের কিবলা, পবিত্রতম স্থান কাবা শরীফ সম্পর্কে কিছু অজানা তথ্য। হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এখানে এসে মাথা নত করেছে, চোখের পানি ফেলেছে আর ক্ষমা চেয়েছে মহান আল্লাহর কাছে। হয়তো আমাদেরও একদিন সুযোগ হবে এই পবিত্র ঘরকে সামনে থেকে দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক ও রহস্যময় এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।